দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর আগারগাঁও কুমিল্লা বস্তিতে। এই বস্তিতে গতকাল দিনের বেলা এসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনটি এবং যে পানির লাইনটি রয়েছে, বিদ্যুৎ লাইন এবং পানির লাইনটি, সেই লাইনটি বিচ্ছিন্ন করে দেয় কিছু দুর্বৃত্তরা এবং বস্তিবাসীদেরকে হুমকি দিয়ে যাওয়া হয়, তারা যদি তাদেরকে চাঁদা না দেয় তাদের প্রাণনাশের হুমকি দিয়ে যায় এবং তাদের কাছে চাঁদা চায়। চাঁদা না দেওয়া হলে তাদের যে বিদ্যুৎ লাইন এবং পানির লাইনটি সংযোগ দেওয়া হবে না। এটি নিয়ে বস্তিবাসীরা অনেকটা উত্তেজিত। আমরা কিন্তু রয়েছি এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও কুমিল্লা বস্তিতে। আর আপনাদেরকে দেখাবো যে ঠিক এই যে বিদ্যুৎ লাইনটি কেটে দেওয়া হয়েছে এবং যে পানির যে আপনারা দেখতে পাচ্ছেন পাম্পটিও কিন্তু এক ধরনের ভেঙে ফেলা হয়েছে। আমরা এখানে এই বস্তিবাসীদের সঙ্গে কথা বলবো যে সঠিক কি এমন ঘটনা ঘটেছে যে ঘটনার কারণে যে এই লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে এবং তাদেরকে কি বলে গিয়েছে। সর্বশেষ আমরা একটু জানতে চাইবো যে আমরা এখানে একজন বস্তিবাসীর সঙ্গে কথা বলবো, যে আমরা একটু জানতে চাইবো কি হয়েছে। মনে হয় যে ওর স্বপ্নারে ওগরে ডাক দেন, আমারটা তো আমি কইলাম না। আপনার চোখের সামনে কি হয়েছে সেটা বলুন। হ্যাঁ আইসে আয়া হাই রেডি সব ভাঙচুর কইরা ওই বাঙ্গা চুইরা যখন জায়গা তাইলে বলছে যে এটা যে আপনারা বাংলা না, আমরা কষ্ট করতেছি, আমরা পানি কইবাম। কইছে চুপ কইরা থাকেন, কথা কই না, আমরা এডি লাগাই দিব, পরে ঠিক কইরা দিব। কেন ভাঙলো? ভাঙছে না কেন ভাঙছে এটা তো জানি না, করতে সাদা চাইছে না কি চাইছে এটা তো আর আমরা বলতে পারি নাই। পানিটা আপনারা কতজন খান এই পানিটা? আমরা পুরা বস্তি খাই, এদিকে আমরা সবাই খাই, মনে করেন এটা আমরা চলি। আর ওই পাশে যা আছে ওরা চলে। আপনারা পানি পাচ্ছেন না? না না, আমরা পানি পাইছি না। এই যে আরেক জায়গা কালকে থেকে পানি পাচ্ছেন না? না, আমরা পানি কি খাচ্ছেন? আমরা পানি কোথা থেকে আনছেন? ওই নিকলনি থেকে আনতাছি, আর বাজার বস্তিতে বা অন্য আছে। এই বিষয়ে থানায় গিয়েছিলেন? হ্যাঁ গেছিলাম। থানা কি বলছে? তারা আসবো বলছে, তদন্ত আর করবো। কে ছিলেন এখানে? দর্শক, আপনারা দেখছেন যে এখানে আমরা আরো কিছু লোকজনের সঙ্গে কথা বলবো। আপনি তো মানে এই বস্তিতে থাকেন, তাই তো? এই বস্তি থাকি না, কিন্তু এই বস্তি। আচ্ছা, কি ঘটনা আমরা একটু জানতে চাইবো। এখানে হচ্ছে ওরা ইফতারি 10 মিনিট আগে আসছে। আয়শা হচ্ছে, এরা হচ্ছে এলাকার বাহিরের পোলাপান আসছে। ওদের কি পার্সোনালি সেটা আমরা জানি না, কেন এগুলা করছে তাও জানি না। আয়শা হইতাছে বলতাছে যে আমরা শুনছি যে এগুলো নাকি চাঁদাবাজির জন্য, এটা একটা আমরা জানি না। ওনারা বলছে যেহেতু ওনাদের এইখানে ছেলেদের সাথে ওদের ঝামেলা, ওরা বাইরে মিট করুক। এই বস্তিটাতে 5 থেকে 600 ফ্যামিলি এখানে চলাফেরা করে, এই পানিটা খায়। তো আমরা তো এই পানিটা নষ্ট করতে পারি না। অন্য দোকানপাটও ভাঙছে, আমরা দোকানপাটই নিতাছি না, কিন্তু এই বস্তির পাম্পটা যে ভাঙছে, এখানে প্রত্যেকটা মানুষ এই পাম্পের পানি দিয়ে গোসল করে, খাওয়া দাওয়া, রান্না বাড়ি সবকিছু এ টু জেড এখান থেকে করে, কারণ আশেপাশে আর কোথাও পানি নাই। আরগুলো যেগুলো আছে ওইখানে অনেক দূরে। তো আমরা এটা নিয়ে প্রতিবাদ করতেছি। থানাতে যাওয়া হয়েছে, থানাতে আমরা কালকে রাত্রে 11:30 পর্যন্ত থানাতে ছিলাম। আমি কিন্তু এখানে কোনো রাজনীতিক কেউ কিচ্ছু না, আমি মহিলাদের হয়ে, আমি সবার হয়ে আমি আগাইছি, থানাতে গেছি, যায়া হইতাছে ওনাদের কাছে একটা অভিযোগ নামান লেখছি যে এই কাজই করছে, ওরা করছে, ওদের হচ্ছে একটা করা হোক, বা আপনারা আসেন দেখা যান। ওরা কিন্তু যাচাই করতেও আসে নাই। পুলিশ থানার এখান থেকে আসে নাই, আমরা দেখি নাই, কারণ আসলে তো আমাদেরকে কল দেওয়া হইতো। তারা কোনো কল দেয় নাই, আসে নাই, দেখে নাই। ওনারা একটা জায়গায় যে আমরা এটা তদন্ত করি, উনিও বলতেছে যে আমরা এটা ওসির সাথে কথা বলবো, ওসি কি বলে তারপরে জানাবে। তা আমরা 15-16 জন গেছি, আমাদেরও তো একটা আছে, আমাদের নিয়ে তো দেশ চলে, তাই না? আমাদের ছাড়া তো আর দেশ চলে না। ওনারা আমাদের কোনো কথার মূল্যই দিল না। আমরা যে একটা মানুষ, আমরা যে সকাল ইফতারের পর থেকে থানায় দৌড়াদৌড়ি করলাম, আমাদের কোনো গুরুত্ব নাই। কোন থানায় গিয়েছিলেন? শেরেবাংলা থানায় গেছি। আমার সাথে আরো 15-16 জন মহিলা গেছিল ওদের বাইরে, কারণ এত মানুষ ঢুকতে দিতেছে না। 4 জন ছিল, রাত্রে 11:30 পর্যন্ত ছিলাম, যেহেতু তারাবি নামাজ ছিল, তারপরও ছিলাম। ওনারা বলে আমরা ওসির সাথে কথা বলবো, তারপরে দেখবো, তারপরে জানাবো। এটা হচ্ছে এই পানিটা আমি দৌড়াদৌড়ি করতাম না। আমি আমাকে একটা বিষয় বলেন, এই যে পানি বন্ধ হওয়াতে কতজন পানি পাচ্ছেন না? পুরা 5 থেকে আমি বলি 600-700 ফ্যামিলি, কিন্তু এখানে 500। আপনি এটা বিশাল বড় একটা বস্তি, প্রত্যেক ঘরে যদি 6 জন 7 জন করে ফ্যামিলি থাকে, তাহলে বুঝেন এখানে কত হাজার মানুষ আছে। আপনার এই জায়গার মানুষগুলা যদি পানি না পায়, এই মানুষগুলা কোথায় যায়? আর রমজান মাস, এই মানুষগুলা গোসল করতে হয়, খাইতে হয়, বা যে কোনো এই পানিগুলা দিয়েই তো কাজ চলে। আরো জিনিস ভাঙছে, আমরা ওইটা নিয়ে কোনো কথা বলতেছি না। শুধু এই পাম্পটা ঠিক করে দেওয়া হোক। আমরা থানাতেও জানাইছি, আমরা আশেপাশের মানুষদের কাছে বলতে চাই যে আপনারা দেখেন, এটা একটা মানুষের পড়ে না যে একটা আইসা একটা মানুষের এখানে দিয়ে চলাফেরা করার এটা শেষ করে দিচ্ছে। তাহলে এই জিনিসটা তো করা উচিত হয় না। আমরা সবার কাছে এটা বলতে চাই যে এই পাম্পটা আবার ঠিক করে দেওয়া হোক, প্রত্যেকটা মানুষ পানি পাক। আপনারা যদি পাম্পটা লাগান, আপনাদের উপর কি হামলা হওয়ার সম্ভাবনা আছে কি? এটা ওনারা জানে যে বলে হুমকি দিয়ে গেছে। আমি ওনারা এই পাম্পটা ভাঙা আসছে চাঁদাবাজির জন্য, চাঁদা না দেওয়ার কারণে পাম্পটা ভাঙে দেওয়া হয়েছে। তারা
আমি বাংলাদেশ তারপর আমার কাছে এটা বলতে চাই যে গরিব মানুষের উপর অত্যাচার কেন হচ্ছে? আমরা তো ওনাকে ভোট দেই নাই, আমরা ভোট দিচ্ছি। আমরা এখানকার জন্মস্থানীয়, বাইরে থেকে পোলা বানাই এসে এখানে গুন্ডামি করে চাঁদাবাজি করে আমাদের উপর হয়রানি করবে, এটা মানেটা কি? আমরা কি দেশের রোহিঙ্গা নাকি? বুঝলাম না আমরা কি করতেছি? আমরা দেশের কিসের বাস করতেছি? সন্ত্রাসের আমলে বাস করতেছি, আমরা চাঁদাবাজির আমলে বাস করতেছি। পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিতেছে না, সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিতেছে না। আমরা কুশের উপর বসবাস করে হতেছি, আতঙ্কের উপর বসবাস করতেছি। আমরা আমাদের কোনো জীবনের কোনো মূল্য নাই। সন্ত্রাসীরা আইসা বাইরে থেকে আইসা এলাকার তারা কিছুই না, বাইরে থেকে আইসা তারা এখানে উজ্জ্বল, আলামিন, ওই সাগর, ওই রাসেল, তারা এইগুলো এসে অখরচ করাবে। কারা? তাদের পরিচয়টা কি? মামলা করে ওই সন্ত্রাসী চাঁদা উঠে দোকান পাড়ার থেকে প্রত্যেকটা দোকান থেকে চাঁদা উঠায় নির্বাচনের সামনে দিয়া। তাদের পরিচয়টা কি? যাদের নাম বললেন আলামিন, মানে তাদের পরিচয়টা কি? হ্যাঁ, তারা এই এলাকার কিছুই না, কোনো রাজনীতিক তাদের কোনো নামগন্ধ নাই, তারা এসে এইগুলো করতেছে। তা আপনারা কি এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন না? থানা হাত পকেটে ফেলাবে, তারা হুমকি দিতেছে আমাদের হুমকি দিয়ে গেছে, হাত পকেটে দিবে, রাস্তাঘাটে ফেলা দিয়ে দিবে, তারা হুমকি দিতেছে। তারা রাজনীতি করে, আমরা এই দেশে কিছুই না। ওনাদের কিন্তু এই এলাকার প্রত্যেকটা দর্শক, এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কুমিল্লা বস্তিতে শুধু তারা পানির লাইন নয়, বিদ্যুৎ লাইন নয়, আরও অনেক কিছু তারা ঘর বাড়িতেও হামলা করেছে। আমরা আরেকটি অভিযোগ পেয়েছি যে এই বস্তিতে তারা চাঁদা না পেয়ে কিছু দুর্বৃত্তরা এসে হুমকি দেয় এবং চাঁদা না দেওয়ার ফলে তাদের যে পানির পাম্পটি এবং বিদ্যুৎ সংযোগটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা যদি এটা বস্তিবাসীরা যদি এটি ঠিক করে আবার ব্যবহার করতে চায় তাদেরকে দেখে নেবে, এমনটাই হুমকি দিয়ে গেছেন। দর্শক, আরেকটি বিষয় বলে যাচ্ছে, এখানে মোট 4 থেকে 500 পরিবার আছে, যে পরিবারগুলো এই যে পানির উপর নির্ভরশীল, সেই পানিটি গতকাল থেকে বন্ধ হয়ে আছে। এই বিষয়ে তারা থানায় গিয়েছেন এবং থানায় গিয়ে তারা অভিযোগ করেছেন। থানা থেকে এ পর্যন্ত তদন্ত করতে আসেনি, এমনটাই বস্তিবাসীরা জানাচ্ছেন। আমরা আরেকটু যাব যে এই বস্তিতে কোন ঘরটিতে আসলে হামলা করা হয়েছে, কেন করা হয়েছিল, আমরা একটু সর্বশেষ আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা একটু বস্তিতে রয়েছে কুমিল্লা বস্তিতে। এই বস্তিতে অসংখ্য বস্তিবাসীরা একত্রিত হয়েছে। তারা গতকাল থেকে পানি পাচ্ছে না, পানি না পাওয়ার ফলে তারা কিন্তু অনেকটাই মানে দুর্ভোগের মধ্যে পড়েছে এবং ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা একটু জানবো যে কোন ঘরটা। আচ্ছা, এই ঘরটি। আচ্ছা, এই ঘরটিতে। আচ্ছা আচ্ছা, একটু বলবেন, এটা কি আপনার ঘর? হ্যাঁ, আমার ঘর। আচ্ছা, কি হয়েছে একটু বলবেন? একটু বলেন তো। আমার কাছে আইয়া 2 লাখ টাকা চাঁদা চাইছে। ওই যে ও রিস্কার অটোর গ্যারেজ দিছি, আমি 6টা অটো কিনছি। কয় আমারে 2 লাখ টাকা চাঁদা দিতে হইব, আর নাইতে রিস্কা তুললে নিমুগা, আর নাই তাহলে গরমর ভাঙ গেলাম। এই যে দেন বলছি ভাঙছে, এটি ভাঙছে। ওই দিনকে হামলাও দিছে 25-30 জনে মিললা হামলা দিছে। ঘটনা এই কালকা দিছে একবার আসর আজানের পরে, আর এর আগে দিছে একদিন। ওই দিন আমি থানায় যাবো, আমার থানায় যাই ওসি সাহেব আমগো ফয়টো আমার যাইতে দেয় নাই। সেটা কে বলছে? ওসি সাহেব পকেটে কে বলছে সেটা? এটা কইছে আলামিনের পকেটে বলে ওসি সাহেব সব সময় থাকে। তারপরে কি বাবা থানায় গেছেন, থানা থেকে কিছু বলেনি, পদক্ষেপ নেয়নি? থানার ভিতরে গেছি, পরে আমরার জিটি নেয় নাই, পরে আইয়া পড়ছি। পরে কালকা আবার আমি গেছি ডেলিভারি করতে। কালকা গেছিলাম, কইছি ইফতারির পরে যাইতে, পরে আমি ডেলিভারি হেন আসলাম, আমি আর আইতে পারি নাই। পরে আমার মাইয়ারে আর আমার বউরে ফাটাইছি, বুঝছেন? তারা কতজন ছিল? তারা অনেক লোক, এই জায়গার আছে কতটি, আর সেই দিকের কতটি, ওই সেই বস্তির কতটি আছে, আলামিন, এরপরে সাগর, এরপরে রাসেল, এনে রুবেল, এরপরে এইটা আরেকটা আছে, আরেকটা এমিলির ভূত আলামিন আছে, একটা আলামিন আছে, আর এই যে আকাশ, এরপরে নয়নের ভাই আইনে দেখাই দিছে, এডি ওই সাগরে দেখাই দিছে এডি। খালা, এখন সর্বশেষ আপনি কি বলতে চাচ্ছেন, কি চাচ্ছেন আপনি? এখন আমি কি চাইতাছি, আপনারা এটা একটা ঠান্ডা করেন। আবার হ্যাগর নেতা থানার সামনে যাই খারিতে কলে কেডা হ্যাগর মামলা নিব দেখমু। হ্যাগর নেতা বলে, হ্যাঁ নেতা বলে ওই 1 নাম্বার সন্ত্রাস। একটু বলি, আমি আবার বলতেছি, আমরা এতটুকু চাই যে এই বস্তির পানিটা আসুক। আমরা চাই যে এলাকা থেকে এই গুন্ডামিগুলো যাতে বস্তিতে, কি বস্তির মানুষগুলো তো কিচ্ছু করে নাই, তাই না? আমরা চাই যাতে অ্যাটলিস্ট এই পানিটা আসুক। পানি আসলে এখানে অনেক, আপনার এই নির্বাচন আসার আগে কিন্তু তারেক রহমান এখান থেকে বস্তির মানুষগুলো নিয়ে কিন্তু উনি ভোটে জিতছে। এমন না যে এই মানুষগুলোকে ছাড়া উনি জিতে গেছে। আমি ওনার কাছে পর্যন্ত যদি এই ভিডিওটা যায়, আমি জাস্ট অ্যাটলিস্ট এটা বলবো যে এই বস্তির পানিটা যাতে আসুক। এখানে 700-800 ফ্যামিলি আছে, ওরা যাতে এই পানিটা পায়, নামাজ পড়ে, রোজা রাখে, এখানে অনেক ফ্যামিলি আছে।
এই মানুষগুলো তো তার এক কিছু। ওই যে মহিলা ইদি আয়া আমরা লোকে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কুমিল্লা বস্তিতে রয়েছে এবং কুমিল্লা বস্তিবাসীরা তারা অনেকটাই উত্তেজিত এবং উত্তেজিত। দর্শক আমরা দেখছেন যে বস্তিবাসীরা অনেকটাই উত্তেজিত। আমরা এখানে আরেকজনের সঙ্গে কথা বলবো। ভাই আপনার সঙ্গে একটু কথা বলবো যে আপনি এই বিষয়ে মানে কি জানেন, আপনার বাসা কোথায়? আমার বাসা তো 60 ফিটে। আচ্ছা, এই ঘটনার বিষয়ে কি জানেন? এগুলা হচ্ছে গিয়ে বাবু আমার ফ্রেন্ড, ঠিক আছে, ও ফ্রেন্ড। তো আমি শুনতে পাইলাম যে ওর দোকানে হামলা হচ্ছে। তো কি বিষয়টা আমি জিজ্ঞেস করলাম যে কি কারণে, কি বিষয়। তো ওরা ওর কাছে, বাবুর কাছে নাকি চাঁদা চাইছে। বাবুর কাছে চাঁদা চাইছে, তো বাবু চাঁদা তো দিয়ে নেই। বাবু তো এলাকায় ছিল না তখন ওরা চাঁদা দেয় নাই, ওরে হুমকি দিছে যে চাঁদা না দিলে তো দোকান ভাঙচুর করবো। পরে শুনি যে আইসা ওর দোকানে হামলা করছে, দোকান ভাঙচুর করছে এবং কি ওর বাপ মারে হুমকি দিয়ে গেছে যে আপনার ছেলেরে দেখে নিব। দর্শক আপনারা দেখছিলেন যে আমরা তখন দেখাচ্ছিলাম যে আমরা রাজধানীর আগারগাঁও কুমিল্লা বস্তি থেকে সরাসরি দেখাচ্ছিলাম যে এই বস্তিতে মোট প্রায় 7 থেকে 800 পরিবার বসবাস করে। তাদেরকে হুমকি দিয়েছে যে চাঁদা তাদেরকে দেয়া না হলে তাদের প্রাণনাশের হুমকিটা দিয়েছে এবং তাদের বর্তমানে পানির যে সমস্যাটা, পানির লাইন কেটে দিয়েছে, বিদ্যুৎ সংযোগটি কেটে দিয়েছে। তারা যদি চাঁদা না দেয় তাহলে কিন্তু এই সংযোগগুলো দিতে দেবে না, এমনটাই তাদেরকে জানিয়েছেন এবং এমনটাই তারা বলছেন। দর্শক এই দেশ সকলের এবং এই দেশের সকলেই আমরা আমাদের পরিবার এবং সকলে ভালো থাকতে চায় এবং সুস্থ থাকতে চায়। এই ভালো থাকার দিক থেকে তারা সবাই যার দিক থেকে যতটুকু পারছে এই বস্তিবাসীরা একে অপরের পাশে রয়েছে এবং তারা কিন্তু গতকাল থেকে পানি পাচ্ছে না এবং বিদ্যুৎ পাচ্ছে না পাওয়ার ফলে তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন এবং এই ভোগান্তি থেকে সর্বশেষ তারা উদ্ধার হতে চায়, এমনটি তারা প্রত্যাশা করছেন। দর্শক, এই ছিল এখনকার রাজধানীর কুমিল্লা বস্তির পরিস্থিতি। পরবর্তীতে আবারও আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। জাহিদ হাসান মিশু, দেশ টিভি, ঢাকা।